প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন বোন বসে আছে। আজকে আমরা আসছি বোনটির জীবনের গল্প শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কী নাম ভাইয়া? আফরোজা আক্তার। আফরোজা আক্তার। আপু কি ভালো? জি আলহামদুলিল্লাহ ভালো মনটা আছি। ভালো? জি আলহামদুলিল্লাহ। শরীর আলহামদুলিল্লাহ। সব কিছু ভালো আছে তো? তা আপু কি আছে, খাওয়া দাওয়া হয়েছে? জি না ভাইয়া, সকাল থেকে খাওয়া দাওয়া করিনি। সকাল থেকে খাওয়া দাওয়া হয় নাই? তাহলে কি মানে এই জন্য কি মানে সব কিছু মানে মন টন মানে চোখ টোক ঠোঁট টোট সব শুকিয়ে গেছে নাকি, না খাইতে না খাইতে ওরকম ওই রকম হয়ে গেছে নাকি? তো আপুর দেশের বাড়িটা কোথায়? টাঙ্গাইল শপে পড়ে। টাঙ্গাইল সখীপুর। মানে সখীপুরে কিন্তু আছে না, সব সখীরে পার করিতে নিবই আনায় আনা। ঠিক আছে, এইভাবে কি সখীপুরে কেউ গান গান টান গাইছে নাকি কেউ? জি না ভাইয়া, আমার অংশ চাই না। হ্যাঁ, মানে আফরোজাপুর জন্য কি কেউ গান গাইছে কিনা সেটা বলতেছে। যেহেতু টাঙ্গাইল সখীপুর, মানে একটা গানও আছে, সব সখীরে পার করিতে নিবই আনায় আনা, তোমার তোমার বেলায় নিব সখী তোমার কানের, কি জানি একটা গান আছে। ভাইয়া জি ভাইয়া আছে, বাট আমি গানটা শুনি নাই। গানটা শোনা হয় না। হ্যাঁ, এটা কি হইলো? তো আফরোজাপুর মানে জীবনের গল্পটা যদি একটু বলো, যে তুমি কী অবস্থায়, কেমন আছো, কিসের জন্য ভিডিওর সামনে আসছো, সেগুলো যদি একটু বলো। জি ভাইয়া, আমার আম্মু কিডনিতে পার হয়েছে। আর আমার আম্মু আর কি একাই আছে, আমার ফ্যামিলির মধ্যে আর কেউ নাই। আমার আব্বু একটা বিয়ে করে চলে গেছে, তখন আমি আর কি 1 বছরের। তখন আমার আব্বু একটা বিয়ে করে চলে গেছে, আমার আম্মুকে ফেলা দেওয়া। আমার আম্মু অনেক বাসি বাড়িতে কাজ করে আমাকে কি বড় করছে, মানুষ করছে। তো লেখাপড়া করাইছে ক্লাস 5 পর্যন্ত। তো এখন আমার আম্মুটা আর কি বিছাতে করতে পারে না, তো অসুস্থ আছে। তো সেই জন্য আর কি প্রতিদিনের সামনে আসে মানে আম্মুটা অসুস্থ। অসুস্থ আছে। তো তুমি লেখাপড়া করছো ক্লাস 5, এরপর আর কি লেখাপড়া কি থামে গেল কেন? জি ভাইয়া, টাকার অভাবে তো লেখাপড়া করতে পারবো না। মানে টাকার অভাবে লেখাপড়া করা হয় নাই। তো টাকার অভাবে লেখাপড়া করা হয় নাই, তো মানে সংসারে আর কে আছে আম্মু ছাড়া? আর কেউ নেই। বাবা, কেউ নেই। ভাই, বোন? আমি একাই, আমার কোনো ভাই বোন নেই। একাই? তো টাঙ্গাইল সখীপুরে কি নিজেদের বাড়ি আছে? জি না ভাইয়া, ভাড়া থাকতো আমার আব্বু। ভাড়ায় থাকতে হতো? মানে আব্বার বাড়ি কোথায় ছিল? ওইটা আব্বু আর কি টাঙ্গাইল শখে পড়ে আছে আর কি, অনেক হ্যাঁ, দূরে। মানে বাবার বাড়ি টাঙ্গাইলি আর কি। অনেক তো দূরে। অনেক দূরে, মানে সেখানে কি? আম্মু আব্বু পালায় বিয়ে করছিল, তো আর কি আমি যখন 1 বছরের, তখন আমরা আম্মুকে ফেলাতে চলে গেলাম। চলে গেছে? মানে আব্বু আম্মু কি মানে সম্পর্ক করে বিয়ে করছিল? আম্মু কি কখনো বলছে যে তাদের সম্পর্কটা কীভাবে হয়েছে? জি ভাইয়া, আর কি স্কুল লাইফ থেকে সম্পর্ক ছিল। হ্যাঁ। তো কি আম্মুটা আর কি ফ্যামিলি থেকে মেনে না নিও না, তো ওরা পালায় বিয়ে করছিল। আর এখন আমি 1 বছরের কালে আমার আব্বু আবার একটা বিয়ে করে চলে গেল, আমি আম্মুকে ফেলা দিও। তো আমার আম্মুটা আর কি ভাই অনেক কষ্টে আমাকে মানুষ করছে, লেখাপড়া করাইছে। হ্যাঁ, তো সেজন্য কি ভাইয়া প্রতিদিন সামনে আসে, আম্মুটা অনেক অসুস্থ। আম্মুটা অনেক অসুস্থ, এই জন্য প্রতিবেদনের সামনে আসা। তো যারা মানে তোমার আম্মুর মানে এই যে বাবা, মানে স্কুল লাইফ থেকে মানে বাবা মায়ের সম্পর্ক ছিল, হ্যাঁ, সেখান থেকে তারা পালাই বিয়ে করছে। তো এখন তো মানে তোমার তো মাশাল্লাহ মানে বয়স হয়েছে, বিয়ের বয়স তো হয়ে গেছে, হ্যাঁ। মানে তোমার জীবনে কি এভাবে কি মানে কোনো চিন্তা ভাবনা আছে যে আম্মুর মতো পালাই আমরা বিয়ে করি? আমার মেয়েটা তো বড় হয়েছে। জি না ভাইয়া, হ্যাঁ, যদি বাবা খোঁজ খবর নিত তাহলে প্রতিদিন সামনে আসতাম। বাবার বাড়ি কি মানে তুমি যেতে পারো না যে বাবার বাড়িতে তুমি মেয়ের অধিকার নিয়ে? জি না ভাইয়া, ফ্যামিলি থেকে যখন আব্বু আম্মুর বিয়েটা মেনে নেয় নাই, তখন আমাকে কীভাবে মেনে নেবে? তো সেজন্য যাওয়া হয়নি। মানে বিয়ের সাথে যদি নাও মেনে নেয়, ঠিক আছে, যেহেতু তোমার মা তো আর এক জায়গায় চলে মানে আসি মানে তারা ভিন্ন জায়গায় থাকে, তো সেখানে তো মেয়ে হিসেবে তো তুমি যাইতে পারো বাবার অধিকার নিয়ে, তুমি তো তার জন্মই হয়েছো। জি না ভাইয়া, আমি আর কখনো যাইনি, তো আমার মুখের অসব কথা শুনে ভাইয়া আর কখনো যাইনি। আচ্ছা আচ্ছা, আম্মুর চিন্তা ভাবনা করে তুমি যাও না, যেখানে তোমার আম্মুরে মানে স্বীকৃতি দেয় না সেখানে তুমি কেন যাবা, এই ধরনের নাকি? জি ভাইয়া। তো তো অনেক কষ্টই তোমার জীবনে আছে, ঠিক আছে। এই কষ্টের মাঝে যদি মানে কী ধরনের একটা ভালোবাসার মানুষ চাও যে মানে তাকে নিয়ে তুমি সংসার করো আর সারা জীবন সুখী থাকো? জি ভাইয়া, যে ভাইয়াটা আমার আম্মুর পাশে থাকবে, আমার আম্মুর দেখাশোনা করবে, তো আমি তাকে বিয়ে করতে চাই, তাকে আমার জীবন সঙ্গী করতে চাই। মানে তুমি বলছো যে তোমার আম্মুকে যে আম্মুর মতো জানবে, ভালোবাসবে, ঠিক আছে, যেহেতু তোমার ভাই নেই, যে তোমার মানে মানে জীবনসঙ্গী হবে সে হয়তো তোমার মায়ের ছেলের মতো হবে নাকি, জি ভাইয়া। সেই ধরনের একটা তুমি মানে মানুষ চাচ্ছ যে তোমার পাশে থাকুক, তাকে তুমি হয়তো ভালোবাসা মানে বাকি জীবনটা কাটাইতে চাও এই। তো গান বাজনা কি জানা আছে? গান বাজনা পারো তুমি? জি না ভাইয়া, পারি না।
মানে কখনো কি মানে গান বাজনা করা হয় না? জি না ভাইয়া। তো তুমি কি খাইতে ভালোবাসো? জি ভাইয়া, কিছু না, যা ভাগ্যে আছে তাই। না, সেটা তো আছে যে ভাগ্যে যেটা থাকবে, কপালে যেটা থাকবে সেটাই হবে, ঠিক জি আছে? ভাইয়া, সব ছোটবেলা থেকে যা রিজিকের মালিক হয়ে হচ্ছে আছে আল্লাহ, ঠিক আছে? সেটাই। কিন্তু আছে না, যেমন একটা ঘুরতে গেলে বা ই করতে গেলে একটা জিনিস খাইতে ভালো লাগে, জি বা না, ফাস্ট এরকম ফুডে কিছু গেলে না। একটা জিনিস খাইতে ভালো লাগে, ঠিক আছে? তো জি সেক্ষেত্রে ভাইয়া, আমার ফুচকা অ্যান্ড ঝালমুড়ি ভালো লাগে। ফুচকার ঝালমুড়ি, তো এর দাম তো কম, মানে যে তোমাকে ভালোবাসবে বা বিয়ে করবে সে তো কম দামে মানে সাইরে ফেলাইলো, হ্যাঁ নাকি? না স্বামীর মানে হওয়ার পরে স্বামীর তো বেশি খরচ করতে চাও না? জি ভাইয়া, ওরকম কোনো খরচ করতে চাই না, স্বামী হোক ভালো তো। মানে তুমি স্বামীকে অনেক মানে ভালোবাসতে চাও বেশি নাকি? সেজন্য তো স্বামী সুখ দুঃখ তো বুঝে লাগবে তাই না হ্যাঁ। ভাইয়া? তো খাওয়া দাওয়া করলে তো আর হয় না, হুম। কমটাই খাইতেছি। আচ্ছা, তো এখন যদি কেউ তোমাকে ফোন দেয়, হ্যাঁ, ফোন দিলে যদি তোমার সাথে যদি আগে সম্পর্ক করতে চায়, ঠিক জি আছে? না ভাইয়া, কেউ আমাকে ফা পেঁচাল পাড়া কিন্তু কেউ ফোন দিবে না। হ্যাঁ। আর যে ভাইটা আমার আম্মুর আর কি আমার আম্মুর পাশে থাকবে, আমার আম্মুর চিকিৎসা করার জন্য আর কি সাহায্য করবে ভাইয়া, তাকে বিয়ে করতে চাই বা তার সঙ্গে কথা বলতে চাই। মানে যে তোমার পাশে থেকে তোমাকে মানে ভালোবাসবে বা সহযোগিতা করবে, তাকে তুমি ভালোবেসে বিয়ে করতে চাও, মানে প্রেম করতে চাও না নাকি? জি না ভাইয়া, কেন? এসব প্রেম ভালোবাসা এসব ভালো না। ভালো না? মানে তুমি সরাসরি বিয়ে করতে চাও নাকি? জি ভাইয়া, কারণ প্রেম ভালোবাসার জন্য আজকে আমরা আম্মুটা প্রেম ভালোবাসার জন্য আজকে তোমার মানে মায়ের মানে সংসারটা নাই নাকি? আর কিছু বলার আছে ভাই? জি না ভাইয়া। সর্বশেষ জানতে চাই যে আবার একটু বলতে মানে বলো যে কী ধরনের একটা মানুষ পেলে তুমি সংসার করবে? জি ভাই, আমার যে ভাই আমার আম্মুর পাশে থাকবে, আমার আম্মুর সেবা যত্ন করবে আর কি, আমার আম্মুকে একটু সুস্থ করার জন্য আর কি পাশে থাকবে, তো আমি তাকে চাই ভাইয়া। কারণ এই পৃথিবীতে আমার আম্মু ছাড়া কেউ নেই। আর আমার আম্মু ভাই অনেক ছোটোকে অনেক কষ্ট করে আমাকে মানুষ করছে, তো আমাকে লেখাপড়া করাইছে, কেমনকি মানুষের মতো মানুষ করবার চাইছিল, কিন্তু ভাই আমার আম্মুর অবস্থার কারণে সেটা করতে পারিনি। সেজন্য ভাই আজ এই ভাই আমার আম্মুর একটু পাশে থাকবে, আমার আম্মুর চিকিৎসা করার টাকা দিবে, তো আমি তাকেই চাই। তাকেই চাও? দর্শক, এই আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন, সাহায্য সহযোগিতা, প্রেম ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, দেশটাকে বেশি বেশি করে ভালোবাসেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।